স্টার্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো এবং নিরাপদে গৃহে অবস্থান করছো। আমি আতিকা রহমান, বিষয় শিক্ষক বিজ্ঞান। আজকে তোমাদের আমি পড়াবো প্রথম অধ্যায় ভিটামিন। গত ক্লাসে আমরা ভিটামিন কি এবং ভিটামিনের শ্রেণী বিভাগ পড়েছিলাম। আমরা পড়েছিলাম যে ভিটামিন কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। আজকে আমরা চর্বিতে দ্রবণীয় ভিটামিন সম্পর্কে পড়ব। তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আমরা পড়েছিলাম কয়টি? চারটি। কি কি? ভিটামিন এ, ডি, ই এবং কে। আর দেখো, তাহলে আমরা প্রথমটাতে চলে যাই। ভিটামিন এ। ভিটামিন এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় একটা ভিটামিন। এটা কিন্তু বর্ণহীন, অর্থাৎ এর কোনো বর্ণ নেই এবং তাপে সহজে নষ্ট হয় না। যদি উচ্চ তাপ এবং সূর্যের অতিবেগুনি রশ্মি পড়ে তাহলে কিন্তু এটা নষ্ট হয়। ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম দেখো আমি লিখে রেখেছি, এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আচ্ছা, এখন আমরা পড়ব ভিটামিন এর উৎস, অর্থাৎ ভিটামিন এ আমরা কোথা থেকে পাই। ভিটামিন এর উৎস হচ্ছে উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ উৎস। প্রাণীজ উৎসের মধ্যে কোনগুলো? ডিম, দুধ, তারপরে শার্ক মাছের তেল, কড মাছের তেল, ইলিশ মাছ, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া দেখো, উদ্ভিজ্জ উৎসের ক্ষেত্রে যদি বলি, এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে আমি লিখছি দেখো, প্রাক ক্যারোটিন। প্রাক ক্যারোটিন বা প্রোভিটামিন এ। প্রোভিটামিন এ বলতে কি বুঝবে, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে। প্রাক ক্যারোটিন বা প্রোভিটামিন এ বলতে কি বোঝায়? অর্থাৎ দেখো, এটা আমরা বলছি প্রাক ক্যারোটিন বা প্রোভিটামিন এটা হচ্ছে যে উদ্ভিদের যে বিভিন্ন রঙিন অংশগুলো, অর্থাৎ হলুদ, কমলা বা হলদে কমলা বর্ণের যে অংশগুলো, এখানে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ থাকে। এই খাবারগুলো যখন আমরা খাই, খাওয়ার পরে এটা আমাদের শরীরে যে ভিটামিন এতে রূপান্তরিত হয়, অর্থাৎ খাদ্য হিসেবে গ্রহণ করার পর যখন আমাদের শরীরের অভ্যন্তরে যায় তখনই কিন্তু এটা ভিটামিন এতে রূপান্তরিত হয়। তার আগে কিন্তু এটা ভিটামিন এতে রূপান্তরিত হয় না। তাহলে এই যে সবুজ উৎসগুলো বা রঙিন উৎসগুলো, এগুলোকে বলা হচ্ছে আমাদের প্রাক ক্যারোটিন বা প্রোভিটামিন এ। আমি আবার বলছি, দেখো যেমন দেখা যাচ্ছে পাকা পেঁপে, পাকা আম, পাকা কলা, এগুলো কি রঙিন? গাজর, মিষ্টি কুমড়ো। তাহলে এই যে এদের মধ্যে ক্যারোটিন, জ্যান্তোফিল, বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ থাকে। এই জৈব রাসায়নিক পদার্থগুলো যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তখন আমাদের শরীরে যে এই খাদ্যগুলো কিতে পরিণত হয়? ভিটামিন এতে রূপান্তরিত হয়। তখন সেগুলোকে বলা হচ্ছে প্রাক ক্যারোটিন বা প্রোভিটামিন এ। আমি আশা করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে যদি বলা হয় ভিটামিন এর উদ্ভিজ্জ উৎস কোনগুলো, তাহলে সব ধরনের রঙিন শাকসবজি এবং ফলমূলে কি পাওয়া যাবে? ভিটামিন এ পাওয়া যাবে। এখন আমরা পড়ব ভিটামিন এ আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। ভিটামিন এর প্রধান যেটা কাজ সেটা হচ্ছে আমাদের চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, রাতকানা রোগ প্রতিরোধ করে, আমাদের ত্বকের সজীবতা এবং আমাদের যে বিভিন্ন গ্রন্থি রয়েছে সেই গ্রন্থির কিন্তু সজীবতা এবং সক্রিয়তা দুটোই কিন্তু ভিটামিন এ রক্ষা করে। ভিটামিন এর অভাবে কিন্তু শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, অর্থাৎ ভিটামিন এ কি করে? আমাদের বর্ধনেও সাহায্য করে। এরপরে আসি আমরা যে ভিটামিন এর অভাবে আমাদের কি কি রোগ হতে পারে। ভিটামিন এর অভাবে প্রধানত আমাদের কি হবে? রাতকানা রোগ হবে, অর্থাৎ আমরা রাতের বেলায় কি দেখব? চোখে অল্প দেখব বা ঠিক মতো দেখতে পাবো না। এর অভাবে চোখের ঝিল্লি অনেক সময় শুষ্ক হয়ে যায় এবং প্রদাহ দেখা দিতে পারে, অর্থাৎ চোখের কর্নিয়ায় এক ধরনের আলসার হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে জেরোপথ্যালমিয়া। কি বলা হচ্ছে? জেরোপথ্যালমিয়া। তাহলে তোমাদের যদি বলা হয় যে চোখের আলসারের নাম কি, তাহলে তোমরা কি বলবে? চোখের যে আলসার হয় ভিটামিন এর অভাবে, সেটার নাম হচ্ছে কি? জেরোপথ্যালমিয়া। চোখের আলসার, এটার নাম হচ্ছে কি বলতো? জেরোপথ্যালমিয়া। জেরোথ্যালমিয়া।
এই জেরোথ্যালমিয়াটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আমাদের চোখের অন্ধত্ব দেখা দিতে পারে। আবার অনেক সময় কি হয় যে চোখের পর্দায় অস্বচ্ছতাও দেখা দিতে পারে ভিটামিন এর অভাবে, তখন সেটার নাম হচ্ছে কেরাটোম্যালেশিয়া। যখন চোখের পর্দায় অস্বচ্ছতা অর্থাৎ চোখের পর্দাটা কি হয়ে যাবে, ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে যাবে, তখন যে রোগটা হবে ভিটামিন এর অভাবে, তখন সেটার নাম হচ্ছে কেরাটো, আমি উপরে লিখছি, সেটার নাম হচ্ছে কেরাটোম্যালেশিয়া। কেরাটোম্যালেশিয়া। তাহলে আমরা বুঝতেই পারছি যে ভিটামিন এ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব ভিটামিন ডি তে। ভিটামিন ডিও কি? ভিটামিন ডিও হচ্ছে চর্বিতে দ্রবণীয় একটা ভিটামিন, এবং ভিটামিন এর যে রাসায়নিক নাম ভিটামিন ডি এর যে রাসায়নিক নাম সেটার নাম হচ্ছে ক্যালসিফেরল। দেখো আমি লিখছি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল। এখন ভিটামিন এর ক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে এটা উদ্ভিজ্জ উৎস থেকেও পাওয়া যায়, কিন্তু ভিটামিন ডিটা শুধুমাত্র প্রাণীজ উৎস থেকে পাওয়া যাবে, এটা উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যাবে না। তাহলে এটা আমরা প্রাণীজ উৎস কোথা থেকে পাবো? ডিমের কুসুম, দুধ, মাখন এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন কড মাছ, শার্ক মাছ, হ্যালিবার্ড ফিশ, এগুলোর যে তেল সেগুলো থেকে আমরা ভিটামিন ডি পাবো। এছাড়াও দেখো আমি বলছি, আমাদের ত্বকের নিচে কি থাকে? আমাদের ত্বকের নিচে থাকে হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরলটা সূর্যের আলোর অতিবেগুনি রশ্মিতে কিতে পরিণত হয়ে যায়? ভিটামিন ডিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ আমাদের এই যে বর্তমান যে করোনা পরিস্থিতিতে আমাদের কিন্তু ভিটামিন ডিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সকালের দিকে 9টা থেকে 11টা এর মধ্যে যদি আমরা একটু সূর্যের আলোটা গায়ে লাগাই, তাহলে কিন্তু এটা আমাদের যে শরীরের নিচে কোলেস্টেরল থাকবে বা ত্বকের নিচে যে কোলেস্টেরল, সেটা কিতে পরিণত হয়ে যাবে? ভিটামিন ডিতে পরিণত হয়ে যাবে। আর ভিটামিন ডি এর যে কাজটা সেটা হচ্ছে কি, ভিটামিন ডি অন্ত্রে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ নিয়ন্ত্রণ করে। আর আমরা জানি যে আমাদের দাঁত এবং হাড় গঠনের জন্য কি ক্যালসিয়াম এবং ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভিটামিন ডি কি করে? আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে সহায়তা করে এবং আমাদের দাঁত এবং হাড় গঠনে সাহায্য করে। এছাড়াও কি করে? প্যারাথাইরয়েড যে আমাদের হরমোনগুলো রয়েছে, এই হরমোনের সক্রিয়তা ভিটামিন ডি রক্ষা করে এবং আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে আমরা ভিটামিন ডি এর কাজগুলো পড়ে ফেললাম। এখন আমরা জানবো যে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে কি কি রোগ হতে পারে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের যে মূল রোগটা হয়ে থাকে সেটার নাম হচ্ছে রিকেটস। কি বললাম দেখো, শিশুদের যে রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে, সেই রোগের নাম হচ্ছে কি? রিকেটস। আচ্ছা, এই রোগের লক্ষণগুলো কি কি? যখন আমরা বুঝবো যে একটা শিশু রিকেটস রোগ হয়েছে, তখন শিশুর কি হবে? হাড়গুলো নরম হয়ে যাবে এবং ভঙ্গুর হয়ে যাবে, এবং যখন হাড়গুলো নরম হয়ে যাবে তখন হাড়গুলো বেঁকে ধনুকের মতো হয়ে যাবে। ধনুকের মতো হলে শিশু কি হবে? ঠিকমতো হাঁটতে পারবে না, তার বুক স্ফীত হয়ে যাবে। অনেক সময় কি হবে? শিশুর বর্ধন ব্যাহত হবে, অর্থাৎ শিশু আর বাড়বে না। তাহলে শিশুদের যে রোগটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে, সেটার নাম হচ্ছে রিকেটস। এখন ভিটামিন ডি এর অভাবে বড়দের যে রোগটি হচ্ছে সেটার নাম হচ্ছে অস্টিওম্যালেশিয়া। সেটির নাম কি? দেখো, সেটির নাম হচ্ছে অস্টিওম্যালেশিয়া। আচ্ছা, অস্টিওম্যালেশিয়া এই রোগের ক্ষেত্রে আমরা বড়দের কি লক্ষণ দেখতে পারবো? এই রোগটা সাধারণত যারা গর্ভবতী এবং স্তন্যদাত্রী মা তাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয়ে থাকে। এই রোগেও কিন্তু কি হবে? যে হাড় থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে এবং হাড়গুলো কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। অনেক সময় কি হবে? যে হাঁটুতে, পায়ে এবং কোমরে ব্যথা হবে এবং মেরুদণ্ড বাঁকাও হয়ে যেতে পারে। অনেক সময় হাতে ভর দিয়ে হাঁটতে হতে পারে। শেষ স্টেজে এসে যখন দেখা যাচ্ছে যে খুব বেশি মাত্রায় এই রোগটি বেড়ে গেছে, তখন কিন্তু দেখা যাবে সে আর পা দিয়ে হাঁটতে পারছে না, হাতে ভর দিয়ে তাকে
হাঁটতে হবে। তাহলে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যে ভিটামিনটা, সেই ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই, দেখো এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। আচ্ছা, ভিটামিন ইটা আমরা কোথা থেকে পাবো? সব ধরনের যে উদ্ভিজ্জ তেল, এই উদ্ভিজ্জ তেলটা হচ্ছে ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস। যেমন দেখা যাচ্ছে তুলা বীজের তেল, সূর্যমুখীর তেল, সয়াবিন তেল, এগুলো হচ্ছে আমাদের ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস। এবং ভিটামিন ই এর যে আমাদের দেহে সবচেয়ে বড় কার্যকারিতা, সেটা হচ্ছে এটা কি করে, যে ধমনীতে আমাদের যে চর্বি, সেই চর্বি জমা রোধ করে। অর্থাৎ এই ভিটামিন ইটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টটা কি করে, ধমনীতে চর্বি জমতে দেয় না এবং আমাদের হাড় এবং আমাদের ধমনী কি রাখে, সুস্থ রাখে। এছাড়াও দেখা যাচ্ছে যে গম, অঙ্কুরিত ছোলা, মটরশুঁটি ইত্যাদিতেও কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। এছাড়াও ডিম, কলিজা, দুধ ইত্যাদিতেও ভিটামিন ই পাওয়া যায়। এখন ভিটামিন ই আমাদের শরীরে কি কাজ করে, আমি মূল কাজটা কিন্তু বলেই দিয়েছি, যে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটা আমাদের ধমনীতে চর্বি জমতে দেয় না। এছাড়া কি করে, প্রাণীর বন্ধ্যাত্ব রোধ করে এবং আমাদের শরীরে যে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডগুলো, এই ফ্যাটি অ্যাসিডগুলোকে জারণ হতে রক্ষা করে। অর্থাৎ এগুলোকে জারণ হয়ে ক্ষয় হতে দেয় না। এবং আমাদের যে চোখের ছানি পড়া, এই চোখের ছানি পড়াটাও কিন্তু ভিটামিন ই রোধ করে। তাহলে ভিটামিন ই এর অভাবে আমাদের কি কি রোগ হতে পারে? ভিটামিন ই এর অভাবে ওই যে অকাল বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, অল্প বয়সে বার্ধক্যের লক্ষণগুলো দেখা দিতে পারে, চোখে ছানি পড়তে পারে এবং দেখা দিতে পারে যে অনেক সময় কি হয়, যে বন্ধ্যাত্বটা মেয়েদের ক্ষেত্রে যে তারা গর্ভধারণে বাধা সৃষ্টি হয়, অর্থাৎ গর্ভধারণ বিঘ্নিত হয়। আজকে এ পর্যন্তই। এরপরে নেক্সট ক্লাসে আমরা অন্যান্য ভিটামিন সহ আলোচনা করব। ভিটামিন কেটা তোমরা নিজেরাই পড়ে নিবে। তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে, এই 4টি ভিটামিনের কাজগুলি এবং অভাবজনিত অবস্থা তোমরা সুন্দর করে লিখে জমা দেবে। কাজগুলি লিখো এবং অভাবজনিত অবস্থা ব্যাখ্যা করো। অর্থাৎ এর অভাবে আমাদের কি কি হয় বা কি কি লক্ষণ দেখা দেয়, সেগুলো তোমরা ব্যাখ্যা করবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।